তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখো তোমাদের 2018 সালের যে ইকোনমিক্সের কোশ্চেন আছে, তো সেটারই পুরো আজকে সলভ করে দেখাবো। তো দেখো এটা পুরোপুরি পিডিএফ আছে। তো দেখো তোমাদের 2018 সালের যেটা আছে, তো সেখানে দেখো তোমাদের কোশ্চেন সলভ আছে। তো ম্যানেজিং প্রজেক্ট, তারপরে টেকনিক্যাল আপগ্রেডেশন, তারপর আছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস, যেগুলো বাজেট কনস্ট্যান্ট যেগুলো আছে সেই সবগুলো তোমরা মোটামুটি দেখতে হবে। এগুলো সবই হচ্ছে 2018-তে এসেছিলো। তো সেগুলোর বেসে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আছে তোমাদের লাইভ কস্ট ক্যালকুলেশন, তারপরে সেটারই কনক্লুশন পার্ট, তারপরে আছে রেশিও অ্যানালাইসিস। তারপরে যদি দেখো তোমাদের হচ্ছে টাইপ অফ রেশিও, লিকুইড যেগুলো আছে এগুলো সব টাইপ অফ ভাগ আছে। তারপরে হচ্ছে লিমিটেশন অফ রেশিও আছে। তারপরে আছে হিস্টোরিক্যাল ডেটা, তারপরে হচ্ছে রিপ্লেসমেন্ট অ্যানালাইসিস। তো এগুলো দেখো মোটামুটি সবই আছে তোমাদের। তো দেখো তারপরে দেখো তোমাদের হচ্ছে স্টেপ ইন রিপ্রেজেন্ট অ্যানালাইসিস, তো আইডেন্টিফাই দ্য অল্টারনেটিভ, তারপরে আছে 2 দাগ, তারপরে ক্যালকুলেট ইকোনমিক ম্যাটেরিয়ালস, তারপরে মেক এ ডিসিশন। তো দেখো মেক এ ডিসিশন আছে। এবার দেখো তোমাদের কি ফ্যাক্টরগুলো পড়তে হবে। তো কি ফ্যাক্টর তোমাদের হচ্ছে 6টা কি ফ্যাক্টর আছে, তো সেটাই দেখিয়ে দেওয়া হয়েছে। ইনিশিয়াল, তারপরে হচ্ছে স্যালভেজ ভ্যালু, অপারেটিং, তারপরে মেনটেনেন্স, ডিপ্রেশন, তারপরে লাইফ স্প্যান। এবার যদি আমরা লিমিটেশন দেখি, তো লিমিটেশনের মধ্যে ভাগ আছে। তো কমপ্লেক্স ক্যালকুলেশন, তারপরে ক্যাপিটাল কনস্ট্যান্টস, তারপরে কনক্লুশন পার্ট, পুরোপুরি এগুলো সবই আছে এখানে। তো তোমাদের আরেকবার বলে দিই এখানে। তো দেখো এখানে তোমাদের হচ্ছে গ্রুপ বি এবং হচ্ছে গ্রুপ সি এর কোয়েশ্চেনটা আলোচনা করা হয়েছে। তো তারই আমি আরেকবার বলে দিই এখানে। দেখো তোমাদের গ্রুপ বি এর মধ্যে দেখো, গ্রুপ বি এর মধ্যে 1 দাগ, তারপর 2 দাগ, 3 দাগ যে কোশ্চেনগুলো আছে, তারপরে 4 দাগ, 5 দাগ, 6 দাগের কোশ্চেন, সেগুলো সবই অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে। তারপরে যদি দেখো তোমাদের হচ্ছে মোটামুটি দেখো 8, 9, তারপরে দেখো হচ্ছে 10, 6 দাগ বড় কোশ্চেনের ক্ষেত্রে। তো এগুলো সবই তোমাদের অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে। টাইপ অফ রেশিও, তো টাইপ অফ রেশিও এখানে দেওয়া হচ্ছে 1, 2, 3, 4, 5টা টাইপ এখানে তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। তারপরে চলে আসছে আমরা লিমিটেশন। তো হচ্ছে লিমিটেশন পার্টটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো ভালো করে দেখবে। তারপরে হচ্ছে রিপ্লেসমেন্ট অ্যানালাইসিস। তারপরে দেখো এখানে কি ফ্যাক্টরটাও ভালো করে দেখবে, কি ফ্যাক্টরটা খুব ভালো, এখান থেকে বিভিন্ন অঙ্ক দিয়ে থাকে এবং তার যদি পারো লিমিটেশন পার্টটা একটু দেখে নেবে। এটা গেল তোমাদের হচ্ছে 2018 সালের কোশ্চেন। এবার চলে এসে 2022-এর। তো এটা দেখো পুরোপুরি 2022-এর কোশ্চেন, যেটা তোমাদের এক্সামে এসেছিলো। তো সেটাই আমি সাজেশান দিচ্ছি বা সেটাই আমি সলভ করে দেখাচ্ছি তোমাদের। তো দেখো 2022-এ হচ্ছে গ্রুপ বিতে যদি দেখো, তো গ্রুপ বিটা একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে। তো গ্রুপ বিতে দেখো তোমাদের 2 দাগের যে কোশ্চেনটা আছে, তো এখানে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করতে বলেছিল, সেটার উত্তর দেখিয়ে দেওয়া আছে। 1 নম্বর, 2 নম্বর, এই 3টে ভাগে ভাগ করা হয়, সেটা তোমাদের এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তারপরে চলে আসে হচ্ছে গ্রিন ইঞ্জিনিয়ারিং কাকে বলে দিয়েছিল, তার এক্সাম্পল, সেটাও দেখিয়ে দেওয়া হয়েছে। তারপরে চলে আসি ডিপ্রেসেবল অ্যাসেট। তো দেখো তাহলে ডিসপ্রেসেবল কস্ট, এখানে ক্যারেক্টারিস্টিক বলেছে, এটা হচ্ছে তার ডায়াগ্রাম এবং হচ্ছে তার নিয়ে কিছু এখানে হিন্টস দেওয়া আছে, এবার এক্সাম্পল দেওয়া আছে। তো এইগুলো সবই তোমাদের কোশ্চেন এসেছিলো, তো তোমাদের খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল 2018 সালে। তারপরে চলে আসে এনি নেসেসারি অফ ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো সেটারই দেখো এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন রিকোয়ার্ড করা হয়েছে 2টো মেন পার্টে, সেটা তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। তারপর চলে আসে আমরা এস্টিমেশন অফ দ্য ফান্ডামেন্টাল অফ ইকোনমিক অ্যানালাইসিস। তো তোমরা যেগুলো ভিডিওগুলোতে পজ করে দেখবে এবং হচ্ছে সবকটা কোশ্চেন এর অ্যান্সারগুলো করে নেবে, অ্যান্সার মাস্ট। তো অ্যান্সারগুলো তোমরা ভালো করে করো। তো তারপরে দেখো তোমাদের এই যেটাকে ভাগ, সেটাকে আমরা তিনটে পয়েন্টে লিখেছিলাম। তো এটা হচ্ছে গেল গ্রুপ বি। এবার চলে আসো আমরা গ্রুপ সি। তো গ্রুপ সিতে 7-এর 1 দাগ বেনিফিট রেশিও চেয়েছে, তো সেটা তোমাদের এখানে লিখে দেওয়া আছে। তো এখানে সূত্রটা এবং হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে। এবার হচ্ছে ওটার উপর ভিত্তি করে যে বেনিফিট এবং কস্টটা, সেটা দেখিয়ে দেওয়া হয়েছে। এরপরে চলে আসি আমরা গ্রুপ বি, হোয়াট আর দ্য বেনিফিট অফ দ্য কস্ট রেশিও ইউজ ফর। তো
এটা দেখো এখানে এক্সাম্পলটা দিয়ে একটা সংজ্ঞাটা দেওয়া হয়েছে, তারপরে এখানে কিছু লেখা হয়েছে তাদের মানে এক্সাম্পল স্বরূপ। তারপরে হোয়াট ডাজ দ্য প্রিফিক্স কস্ট রেশিও, মানে একটা বড় কোশ্চেনে 4টে পার্টে ভাগ করা হয়েছে, সেই 4টে পার্ট এখানে ডিসকাস করা হয়েছে। সো এইটা একটু লক্ষ্য করে নিও ভালো করে। এবং তারপরে আরেকটা কোশ্চেন দেওয়া হয়েছে ডি পার্টে, লিমিটেশন অফ বিসিআর। তারপরে দেখো হোয়াট আর দ্য টাইম ভ্যালু মানি, এটাও দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে দেখো ডিফারেন্স বিটুইন অ্যানুয়ালি যেটা কন্টিনিউয়াস কম্পাউন্ড যে ইন্টারেস্ট, তো সেটা মোটামুটি এখানে দেখা যাচ্ছে সূত্রটাও দিয়ে দেওয়া হয়েছে। সূত্রটার পরে তোমাদের চলে আসি আমরা হোয়াট আর ডাজ নট প্রেজেন্ট দ্য ভলিউম যেটা আছে, ভ্যালু মিন যেটা, সেটা তোমাদের দিয়েছে হয় ইজ দ্য টাইম ভ্যালু অফ মানি ইম্পর্টেন্ট, কেন সেটা ইম্পর্টেন্ট। তো এগুলো সবই তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, তোমরা পুরোপুরি দেখে নিও। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল যে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট গিয়েছিলো, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে লার্নিং কার্ভ মডেলটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেটা দেখো বেসিক পয়েন্টগুলো লেখা হয়েছে, তারপরে ছবিটা দেওয়া হয়েছে এটা। এবং তারপর লাস্ট দেখো হোয়াট ইজ দ্য ট্রায়াঙ্গুলেশন। তো এটা 3টে পার্টে ভাগ করে আমরা লিখেছি। তো এটা ছিল মোট 2018 এবং 22-এর কোশ্চেন সলভ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে রেখো, যাতে বেল আইকন অন করে রাখলে তোমাদের কাছে দ্রুতই পৌঁছে যায়। তো আজকের মতো টাটা।